প্রশ্নে ভুল কিভাবে হয়? আমরা পদত্যাগ চাই। আপনার ইলেকট্রন ঢুকাইতে নিউক্লিয়াসের ভিতরে। টিভিটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা সচিব, এই তিনজনকে আপসহীনভাবে পদত্যাগ করতে হবে। পরীক্ষা বাতিলের একটা সিদ্ধান্ত নিতে 13 ঘন্টা সময় লাগে। দেখছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেন এবং সেই বিক্ষোভ মিছিলটি প্রথমে শিক্ষা ভবনের মোড়ে তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয় এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেখানে সেই ব্যারিকেড ভেঙে দিয়ে তারা শিক্ষা ভবনে প্রবেশ করেন এবং সেখান থেকে তারা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা সচিবালয়ের সামনে এসে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেটি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, এমনটাই কিন্তু বলছেন শিক্ষার্থীরা। অন্যদিকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সচিবালয়ের সামনে ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে এবং একদিকে সচিবালয়ের সামনে পুলিশের উপস্থিতি এবং বিপরীত দিকের যে চিত্র দেখতে পাচ্ছি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগে শিক্ষার্থীরা স্লোগান তুলছেন। আপনি একটা পরীক্ষা নেন, এই পরীক্ষার উপরে আপনার বুয়েটের পরীক্ষা হয়, মেডিকেলের পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়। এই প্রশ্ন আপনারা 1 বছর ধরে বানান, 3 মাস ধরে বানান। এই প্রশ্নে ভুল কিভাবে হয়? প্রত্যেকটা পরীক্ষায় এমসিকিউ ভুল, সিকিউতে ভুল। আপনার ইলেকট্রন ঢুকাইতে নিউক্লিয়াসের ভিতরে। হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ দিস? আর একটা পরীক্ষা বাতিলের একটা সিদ্ধান্ত নিতে 13 ঘন্টা সময় লাগে। শিখান আমাদের শিখান। আমাদের কোনো ইমোশন নাই। আমরা কোন পর্যায়ে আছি? আমাদের দাবি একটাই, আমরা পদত্যাগ চাই। আমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছি, আমাদের 4 দফা দাবি মেনে নেয় নাই। 14 তারিখে আমরা সুষ্ঠু আন্দোলন করেছি, আমরা 17 তারিখ আন্দোলন করেছি, আমরা 20 তারিখ আন্দোলন করেছি, আমরা 21 তারিখ করেছি। আমাদের দাবি মেনে নেয় নাই। তারা আমাদেরকে খেলার পুতুল পেয়েছে। এই কারণে আমরা সবাইকে একত্রিত করেছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যারা প্রধান উপদেষ্টা তার পদত্যাগ চাই। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কর্তৃপক্ষের সব দাবির জন্য এসএসসি পরীক্ষার্থী আমরা যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়, যাতে করে তাদের 1 বছর পিছিয়ে না যায়। এই কারণে আমরা আন্দোলন করেছি। এই কারণে কিন্তু তারা আমাদের দাবিগুলো মেনে নেয় নাই। তারা বলেছে আমাদের দাবিগুলো নাকি অযৌক্তিক। যেখানে বিশ্বের সব থেকে নিম্নমানের দেশ, বাংলাদেশের থেকে নিম্ন দেশ যেমন নেপাল, সেখানে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের দেশ বাংলাদেশ নেপালের থেকে উঁচু, এখানে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নাই। কেন নাই? হ্যাঁ, আপনারা দেখে আসছেন, সময়ের সাথে সাথে দেখে আসছেন। প্রায় অনেক দিন যাবৎ আমাদের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে প্রশ্নে ভুল, সিদ্ধান্তে ভুল, আমাদের জায়গায় জায়গায় হেনস্থা করা হচ্ছে। ইভেন আমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্রে ভুল করা হচ্ছে। আমি নিজে আইসিডিতে, যেখানে আমার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও আমি ভালো করতে পারি নাই, আমি এমসিকিউ ভুল করা পড়তে আমি প্যানিক খাইয়া সিকিউতে খারাপ করছি। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটাতে ভুল। বাদ দিলাম শিক্ষা ব্যবস্থা। কালকের এই মর্মাহত যে ঘটনা, আমি সুখাহত। আমি কালকে শোনার পর থেকে 1টা বাজে শুনেছি, আমি খাবারও খাই নাই, রাতের খাবারও খাই নাই। এত পরিমাণ মর্মাহত ছিলাম। বিষয় হচ্ছে আপনার এতজন মানুষ মারা যাওয়ার পরেও শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিতে পারছে না। রাত 3টা বাজে তাকে তথ্য উপদেষ্টা কেন তাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে হবে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। শিক্ষার্থীদেরকে রাতের 3টা বাজে সিদ্ধান্ত দেওয়া হয়েছে পরীক্ষা স্থগিত। সেটা কেন হবে? টিভিটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা সচিব, এই তিনজনকে আপসহীনভাবে পদত্যাগ করতে হবে। এছাড়া আর কোনো সিদ্ধান্ত নয়, পদত্যাগ করতে হবে 100 নয়তো আমরা আজকে এখানে কর্মসূচি তো আপনারা দেখছেন, এখনো 1 টাকার দেশের সম্পদ নষ্ট করে না কেউ। একটা লাঠি তো বাড়ি দেয় নাই। আমরা বলেছি দেশের সম্পদ আমরা নষ্ট করবো না, এটা আমাদের দেশের সম্পদ। আমরা সুন্দর সাবলীনভাবে সিদ্ধান্তে আসতে চাই, আমরা আমাদের দাবিগুলো করবো। এখন যদি আমাদের সাথে আপোষ করে, তাহলে পরবর্তী সিদ্ধান্ত জুলাই গণঅভ্যুত্থানের চেয়ে বড় হবে, আরো বড় হবে, কঠোর হবে। জুলাই থেকেও আমাদের দাবিগুলো না মেনে নিলে এবং তারা পদত্যাগ না করলে আমাদের দাবি আরো কঠোর হবে।